নোভা গল্পে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের গল্প। গল্পের নাম মায়ের কাছে বলির অর্থ। একটা ছোট গ্রাম ছিল, নাম শ্যামপুর। গ্রামের মাঝখানে ছিল এক প্রাচীন কালী মন্দির। সে মন্দিরে প্রতি বছরই কালী পুজোর সময় বড় ধুমধাম করে পশু বলি দেওয়া হতো। গ্রামের লোকেরা বিশ্বাস করতেন বলি না দিলে গ্রামের অমঙ্গল হয়। তাই মাকে সন্তুষ্ট রাখার জন্যই প্রতি বছরই বড় ধুমধাম করে পশু বলি দেওয়া হতো। গ্রামের এক ছোট বালক ছিল রাঘব। তার মতে মা তো দয়াময়ী, করুণাময়ী, তাহলে তিনি কেন চাইবেন তার সন্তানের রক্ত? আশ্বিন মাসে পুজোর আগের রাত গ্রামে হইচই পড়ে গেছে। তোড়জোড় শুরু, কাল বড় বলি হবে। একটা কালো ছাগল আনা হয়েছে মায়ের নামে। সবাই বলছে এইবারে মা খুশি হবে, কিন্তু রাঘবের বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিচ্ছিল। সে সেই রাতে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে মন্দিরে গেল। বাতাসে ধূপের গন্ধ, প্রদীপের আলো টিম টিম করছে চারিপাশ, আর মা কালী দাঁড়িয়ে আছেন গম্ভীর মুখে। রাঘব প্রণাম করে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, মা আমি বুঝি না, তুই কি সত্যিই চাস রক্ত? তুই তো মা, তুই তো করুণাময়ী। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ঘন্টার আওয়াজ। হঠাৎ মৃদু আলো জ্বলে উঠল মায়ের চোখে। মনে হলো যেন দেবী মূর্তি নিজেই কথা বলছে। রাঘব, আমি তো জীবনের মা, মৃত্যুর নয়। আমি চাই তোমাদের হৃদয়ের অন্ধকারের বলি, লোভ, হিংসা, অহংকার আর নিষ্ঠুরতার ত্যাগ। পশুর রক্ত নয়, দরকার মানুষের ভিতরের অন্ধকারকে হত্যা করা। রাঘব কেঁপে উঠল, তার চোখে জল এসে গেল। সে বুঝে গেল বলি মানেই পশু হত্যা নয়, নিজের মনের মলিনতাকে মারাই হলো আসল বলি। পরের দিন রাত্রে মন্দিরে গ্রামের সকল লোক জড়ো হয়েছে। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছে। বলি ছাগলটাকেও সাজানো হয়েছে জবা ফুলের মালা দিয়ে। ঢাক বাজছে, সবাই অপেক্ষা করছে মায়ের বলি দেবে। সূর্য ওঠেনি তখন। বলি দেওয়ার প্রস্তুতি শুরু হয় তখনই রাঘব ছুটে এলো মায়ের সামনে। তার চোখ লাল, মুখে কান্নার দাগ, কিন্তু তার কণ্ঠ দৃঢ়। মা পশু বলি চায় না, মা চায় না পশুর বলি। দয়া করে কেউ আর প্রাণ নিও না মায়ের নামে। পুরোহিত মশাই রেগে উঠে বললেন, চুপ কর পাপী, মায়ের পুজোয় তুই বিঘ্ন ঘটাচ্ছিস। কিন্তু সেই মুহূর্তে এক ঝড়ো হাওয়া উঠল। মন্দিরের প্রদীপগুলো একে একে নিভে গেল। শুধু মায়ের মুখেই রইল নরম মায়াময় হাসি। পুরোহিত থেমে গেলেন। কিছুক্ষণ পর তিনি নিজেই ধীরে বললেন, মা নিজেই ইঙ্গিত দিচ্ছেন, তাই আজ থেকে মন্দিরে আর কোনোদিনও পশু হত্যা হবে না। তারপর থেকেই শ্যামপুর বদলে গেল। পুজোর দিন আর রক্তের গন্ধ নয়, ছড়িয়ে পড়ে পবিত্রতার গন্ধ। গ্রামের লোকেরা বলির বদলে গরিবকে খাওয়ায়, গাছ লাগায়, পশুকে বাঁচায়। মন্দিরে লেখা হলো এক নতুন মন্ত্র, মায়ের কাছে সত্যিকারের বলি, নিজের মনের নিষ্ঠুরতার ত্যাগ। যে মা সৃষ্টি করেন তিনি ধ্বংস চান না। স্নেহ, করুণা আর দয়া, এই তিনটি মায়ের কাছে সবচেয়ে বড় পূজা। মা খুশি হন না তখন যখন আমরা কাউকে কাঁদাই, বরং খুশি হয় তখন যখন আমরা কাউকে বাঁচাই। আচ্ছা, ভালোবাসা দিয়েই যদি মাকে ডাকা যায়, তবে পশু বলি কেন? এই গল্প কোনো সামাজিক রীতিনীতির বিরুদ্ধে নয়, বরং তুলে ধরা হয়েছে একটা প্রাণ রক্ষার তাগিদে। যদি সত্যি গল্পটি আপনারা উপলব্ধি করতে পারেন, তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এমনই কিছু গল্প পেতে। আমি রিচা, প্রতি বৃহস্পতি ও শনিবার ঠিক রাত 9টায়।